Hello my dear students, welcome to another new lecture of SSC Higher Math First Paper Chapter 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি টাইপ 3 এর লাস্ট দুটি প্রবলেম সলভ করব, 5 and 6। দেখো টাইপ 3 তে কিন্তু টোটাল ম্যাথ কয়টা ছিল? 6টা ছিল। সো আমি প্রিভিয়াস লেকচারে কিন্তু 4 পর্যন্ত কমপ্লিট করেছি। সো তোমরা যারা 1 থেকে 4 পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো তাদের কিন্তু 5 আর 6 নাম্বারটা মানে আমি বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেরাই করতে পারবে। সো তোমরা যারা 1 থেকে 4 পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পারোনি তারা যদি আজকের ক্লাসটা ভালো করে করো, মানে 5 আর এই 6 নাম্বারটা যদি ভালোভাবে বুঝে নাও তাহলে তোমরা কি এই সবগুলোই করতে পারবে। তাহলে আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করবে। ওকে, আমি আজকে যে দুটো প্রবলেম সলভ করব এই দুটা জুম ইন করেছি, তোমরা কোশ্চেন দুটি ভালো করে দেখে নাও। এখানে দেখো 5 নাম্বারটা কিন্তু একবার বোর্ডেও এসেছে। ওকে ওকে তাহলে ফার্স্টে আমি 5 নাম্বার প্রবলেমটা সলভ করার জন্য কোশ্চেনটা অ্যাজ ইট ইজ লিখেছি। দেখো এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কি করা লাগে, যে তিনটা সূত্র আমাদের আছে যেগুলো আমরা জানি, তিনটা সূত্র এগুলার কি এগুলার একটা ফরম্যাটে আমাদের এই ম্যাথটাকে নিয়ে আসতে হয়। হয়তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হবে, মানে দুটো জোড় যখন আমরা বানাবো, অথবা এই দুটো হবে অথবা এই দুটো হবে। তো তাহলে চলো দেখি এটা কোনটার মধ্যে হয়। শুরু মানে প্রথমটা কিন্তু হবে না, এটা আমরা জানি। কেননা cot কিন্তু কখনো sin বা cos এ কনভার্ট হবে না, আর sec ও কিন্তু sin বা cos এ কনভার্ট হবে না, এটা তোমরা জানো। আর তাহলে এই দুটার যে কোনো একটা হবে, তাই না? সো যদি আমরা এখানে sec কে পরিবর্তন করে cosec করে ফেলি তাহলে কিন্তু এটা যদি সেমটাকে cot থাকে তাহলে এটা লাস্টেরটা দিয়ে হবে, রাইট? আর যদি আমরা cot কে চেঞ্জ করে tan করি তাহলে এই প্রথম দুটো যদি as it is থাকে তাহলে কি আমাদের 2 নাম্বার এটা ফরম্যাটে আনতে হবে, এনে আমাদেরকে সলভ করতে হবে। সো আমাদের যেভাবে ইজি হয় আমরা সেভাবেই করব। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা আগে যেহেতু এগুলো রেডিয়ানে দেয়া আছে আমাদের প্রথমে কি মানে এগুলো রাফ হিসাবে এগুলোকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব। তাহলে আমরা এভাবে ভেঙে লিখতে আমাদের জন্য ইজি হবে, কিন্তু আমরা এভাবে ইজিলি লিখতে পারবো না। আর তাছাড়া জোর যে মিলাবো কোনটার সাথে কোনটা জোর হবে এগুলো আমরা এভাবে ডিগ্রিতে কনভার্ট করে নিলে আমাদের জন্য ইজি হয়। দেখো এখানে আমি ডিগ্রিতে কনভার্ট করেছি সবগুলোকে। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটার সাথে কিন্তু লাস্টেরটাকে আমরা যোগ করতে পারি। দেখো এটাকে যদি আমি 180 মাইনাস 31.76 করি তাহলে কিন্তু এটা হয়, তাই না? 148.24 হয়। সো এখানে তাহলে আমি থিটা কত পেলাম? 3π/17। এটার ক্ষেত্রে সেম, আমি যদি 90 এর সাথে 31.76 এটা মানে যোগ করে দেই তাহলে কিন্তু কি আমাদের 121.76 এটা হয়। তাহলে আমরা প্রথমটা আর লাস্টেরটাকে পেয়ার করতে পেরেছি। এখন মাঝখানে দুটো দেখো, তাহলে এটাকে কি করতে পারি, 360 এর সাথে আমরা যদি 52.94 যোগ করে দেই তাহলে কিন্তু এটা হয়, রাইট? তাহলে আমাদের এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ক্ষেত্রে আমাদের 52.94 এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে এটাকে, তাই না? সেজন্য আমরা কি করতে পারি, 270 থেকে আমরা মাইনাস করে দিব। 270 থেকে মাইনাস করে দিলে কি মানে 52.94 মাইনাস করে দিলে কিন্তু আমরা এটা পাই। তাছাড়া আমরা কিন্তু চাইলে এটাকে 180 এর সাথে যোগ করলেও পারতাম, তাই না? মানে পায়ের সাথে যোগ করে কিন্তু এটা আমরা করতে পারবো, বাট কেন করবো না, কারণ যদি করি তাহলে কিন্তু আমরা এটা পাবো না, মানে দুটার থিটা মিলাতে পারবো না। আমাদের এখানে উদ্দেশ্য কি, আমরা এই সূত্রের ফরম্যাট এগুলোকে নিয়ে আসবো। সো আমরা এদিকটা খেয়াল রেখে দুটা করে জোড় মানে থিটাগুলোকে আমরা মিলিয়ে করতে হবে, হয়তো কিন্তু হবে না। যদি তোমরা মানে এরকম ডিফারেন্স করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হবে, মানে ম্যাথ লাস্টে থেকে গিয়ে মিলাতে পারবে না, প্রবলেম ফেস করতে হবে। তো তোমরা এই থিটার দিকটা ভালোভাবে খেয়াল করবে। ওকে, সো তাহলে আমরা এটাকে কি এভাবে ভেঙে লিখতে পারি, পাই মাইনাস 3π/17, তারপর এটাকে আমরা এভাবে লিখতে পারি 2π প্লাস 5π/17, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এই স্কয়ারটা কোথা থেকে আসছে এটা তোমরা জানো। ওকে, তাহলে এখানে একটা বিষয় দেখো, যখন আমরা এগুলাকে ডিগ্রিতে চিন্তা করি তাহলে কিন্তু ইজিলি আমরা মানে কি 180 মাইনাস 31.76 এটা ইজিলি আমরা বলে দিতে পারি বা লিখতে পারি। বাট যখন আমরা রেডিয়ানে থাকি দেখো
এই পাই হচ্ছে 180, এটা তো তুমি জানো, বা এখানে 31.76, এটাকে তুমি রেডিয়ানে কিভাবে লিখবে, এটা কিন্তু সরাসরি লেখার কোনো ওয়ে নাই, তাই না? মানে ক্যালকুলেটর দিয়ে যদি তুমি করতে যাও তাহলে কিন্তু তোমার প্রবলেম ফেস করতে হবে, কারণ কেননা যেহেতু এখানে দশমিকের ভ্যালু আছে, সো এটা সরাসরি তোমাকে 3π/17 এভাবে ক্যালকুলেটরে দেখাবে না। সো এটা তোমাকে অন্যভাবে বের করতে হবে। সো এগুলা কিভাবে ইজিলি বের করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো কিন্তু এক্সামে গিয়ে তোমরা এটা করতে পারবে না, এই পাই মাইনাস এই যে ছোট থিটাটা, এটা কিন্তু এখানে সরাসরি লিখতে পারবে না। দেখো এই টোটালটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মানে দ্বিতীয়টা হবে, বাট এটা তো আমরা জানি যে এটা হচ্ছে কি 360, বাট এই যেটা এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি না। সো বের করার ওয়েটাই আমি তোমাদেরকে দেখাবো। তাহলে ফার্স্টে চলো আমরা এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে দেখি কিভাবে 31.76 এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে লিখতে পারি। ওকে দেখো, ফার্স্টে আমি যেটাকে ভেঙে লিখেছিলাম এটা এখানে লিখেছি, লিখে ইকুয়াল কি ইকুয়াল আমরা এটা লিখবো। সেই দুটো আমরা কোথা থেকে পেলাম? দেখো এই প্রথমটা আমরা পেয়েছি যে এই দিকটা লিখেছি, রাইট? আর এখানে এই দ্বিতীয় অংশটা কি আমাদের এদিকটা। ওকে, এটা ইকুয়াল এটা, তাই না? যেহেতু এদিকটাকে আমরা ভেঙে লিখেছি, সো এটা ইকুয়াল কিন্তু এটা আমরা লিখতে পারি। সো আমি এখানে এটাই লিখেছি। ওকে, লেখার পর দেখো আমরা কি এইটা বের করবো, রাইট? এই দিকটার মান কিন্তু আমরা জানি না, আমাদের উদ্দেশ্য কি এই এই যে এটা বের করা। সো যেহেতু এটা আমরা জানি না, সেটাকে আমি x ধরে নিব। মানে এখানে তো তুমি জানো সেটা ঠিক আছে, বাট নরমালি আমি কি ধরে নিয়েছি আমরা জানি না, সো এটাকে আমরা x ধরে নিব। সো পাই মাইনাস x ইকুয়াল কত, এটা যে আছে তা লিখেছি। আর এখানে পাই কোথা থেকে আমরা তো জানি, আমরা 180 থেকে বিয়োগ করতেছি, সো 180 হচ্ছে পাই। সো পাই আমরা এজ ইট ইজ এখানে লিখে দিব। লেখার পর তারপর এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি, রাইট? x কে এই পাশে রাখলাম আর পাই কে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে ওভারঅল কি হয় আমাদের কিভাবে হয়, তাই না? এখানে মাইনাস মাইনাস বাদ দিয়ে কি এট লাস্ট এটা হয়। সো তারপর লাইন কি হবে, দেখো এখানে 17 এর 17, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয় 17 পাই মাইনাস 14 পাই, রাইট? সো এটা বাচ্চাদের ক্যালকুলেশন, তোমরা এটা পারো। ওকে, তারপর দেখো তারপরে কি হবে 17 মাইনাস 14 কত, 3 পাই বাই 17। সো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, রাইট? x এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো, পাই মাইনাস 3 পাই বাই 17 ইকুয়াল 14 পাই বাই 17। সো আমরা এটার পরিবর্তে কি এটা লিখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কি x এর মান পেয়ে গেলাম, তাই না? মানে আমরা এভাবে লিখতে পারি মানে এই ছোট থিটাগুলা। তাহলে দেখো এই 3 পাই বাই 17 আমরা এখানে লিখেছি। পাশাপাশি এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রেও সেম, আমরা মানে যেভাবে বের করলাম এটাকে x ধরে যেভাবে বের করলাম, এটা তোমরা এখানে x ধরে x ইকুয়াল কত লিখবে এটা লিখে দিবি। লিখে দিয়ে কিন্তু আমরা এই এই দিকটার মান লিখতে পারবো, মানে 52.94 এই থিটাটা রেডিয়ানে প্রকাশ করলে কত হয় এটা ইজিলি বের করতে পারবো। আচ্ছা আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু আমরা 360 প্লাস 5 পাই বাই 17 ইকুয়াল টু এত, এটা কিন্তু আমরা লিখেছি। ওকে, সো আমরা এটার মান কিন্তু জানি না, তাহলে এটাকে আমরা x ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা কি আর যা আছে তা এজ ইট ইজ রাখবো। রাখার পর এখানে x কে আমরা এই পাশে রেখেছি, এই 2 পাই কে আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েছি, সো মাইনাস 2 পাই। তারপর দেখো এই ক্যালকুলেশনটা কি এভাবে হবে, তাই না? এখানে 17 আর হচ্ছে 39 পাই মাইনাস 34 পাই, কি হবে এখানে 17 এখানে 34 পাই। সেই ক্যালকুলেশনটা তোমরা এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা পারো, এগুলো বাচ্চাদের ক্যালকুলেশন। ওকে, সো তারপর 39 থেকে 34 গেলে কত, 5 পাই বাই 17। সো আমরা x এর মান পেয়ে গেছি। সো আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি 2 পাই প্লাস 5 পাই বাই 17। এটা কি এটা হয়, এটাকে ক্যালকুলেশন করলে তো এটা হয়, রাইট? সো ভাবে কিন্তু আমরা মানে ছোট যে ক্ষুদ্র থিটাগুলো এগুলা বের করতে পারি। আর তাছাড়া এখানে আরেকটা বিষয় কি, মানে নরমালি অন্যান্য ম্যাথের ক্ষেত্রে দেখবে এই শুরুতে একটা ছোট থিটা দেয়া থাকে, সো ওই থিটাটা তোমরা সরাসরি ইউজ করতে পারো, তাই না? প্লাস মাইনাস করে দিলেই হয়, মানে এইভাবে আলাদা করে বের করা লাগে না। যদি ছোট থিটাটার সাথে এই বাকিগুলো মিলে, মানে 90 এর গুণিতকের সাথে প্লাস মাইনাস করে যদি ছোট থিটাটার সাথে মিলে যায় তাহলে তোমাদের আর ওই যে x ধরে করা লাগে না, কারণ তোমরা সরাসরি এই রেডিয়ানের মানটা বসাতে পারো। আর যেগুলাতে মানে মিলবে না সবগুলোর জন্য মানে 90 এর গুণিতকের সাথে প্লাস মাইনাস করা লাগে, তখন কি আমাদের নতুন নতুন কোণ আসে, রেডিয়ানের কোণ আসে। সেই কোণগুলোকে তোমরা এভাবে x ধরে করতে পারো। সো কিভাবে বের করতে হয় আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা কিভাবে বের করে ফেলবো, এটাকে আমরা লিখবো। লেখার পর এখন এদিকটাকে ক্যালকুলেশন করলে কি হবে, দেখো যেহেতু এটা 90 এর যোগগুণিতক, সো sec sec থাকবে, আর চিহ্ন কি হবে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি, যেহেতু 180 মাইনাস, তো দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু এই sec মাইনাস, বাট মাইনাস থাকলে এখানে প্লাস হবে কেন, কারণ এখানে স্কয়ার রয়েছে। সো
তাহলে এটা কি হবে sec স্কয়ার 3π/17। সো আর এখানে এই মাইনাসের মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে কি হয় sec স্কয়ার 5π/17। এটা কিভাবে হয় এগুলো তোমরা জানো। সো এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে এই মাইনাসের মাইনাস এখানে, তারপর কি এটাকে ক্যালকুলেশন করলে tan স্কয়ার 3π/17। এখানে tan কিভাবে হয়েছে এগুলা দেখো, যেহেতু 90 এর বিজোড় গুণিতক এখানে 3 আছে, এখানে কি এখানে হচ্ছে 1। সো যেহেতু 90 এর বিজোড় গুণিতক, সো এই cot চেঞ্জ হয়ে tan হয়ে গেছে। আর চিহ্ন কিভাবে দেখো, এই tan এর চিহ্ন পজিটিভ, এটার চিহ্ন কিন্তু পজিটিভ, আর এই মাইনাসটা কিন্তু এই মাইনাস। তো তোমরা আবার এটাকে প্লাস করে দিও না যে এখানে স্কয়ার আছে এজন্য আমরা এটাকে মানে এই যে মাইনাসটাকে প্লাস করে দেব এমন না কিন্তু না, এই মাইনাস কিন্তু এখানে মাইনাস হিসেবে থাকবে। এই ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো মাইনাস থাকলে এগুলো প্লাস হয়ে যাবে স্কয়ারের জন্য, বাট এটা কিন্তু যা আছে তাই থাকবে। ওকে, সো tan হয়ে চিহ্ন চিহ্ন যাই হোক না কেন আমাদের পরবর্তীতে কি পজিটিভ হয়ে গেছে। ওকে, তারপর এখন আমরা কি করতে পারি দেখো, এই এটার যে থিটা এটার থিটা একই রকম তাই না, সো দুটোকে আমরা পাশাপাশি লিখবো। পাশাপাশি লিখেছি, এই দুটা কি দুটা পাশাপাশি লিখেছি। তাহলে এখানে দেখো এই দুটা তো যা আছে তা, এইটার চিহ্ন এমন রয়েছে, বাট এই দুটার ক্ষেত্রে এই সেকের চিহ্ন কি মাইনাস, এই tan এর চিহ্ন প্লাস। সো আমরা যদি দুটো থেকে মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি হবে sec স্কয়ার 5π/17 আর tan এর সামনে যে চিহ্ন প্লাস ছিল এটা কি মাইনাস হয়ে গেছে, যেহেতু আমরা এখানে মাইনাস কমন নিয়েছি এজন্য চিহ্নটা মাইনাস হয়ে গেছে। সো এখন দেখো এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত 1, এই যে এই দুই নাম্বার সূত্রটা এটাও সেম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। সো এখানে 1 এটার জন্য আমরা 1 পেয়েছি, আর এটার জন্য 1, আর মাঝখানে চিহ্ন মাইনাস মাইনাস, সো এটা কি 0 0 হচ্ছে আমাদের অ্যানসার। সো স্টুডেন্টস আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথটা আমি কিভাবে সলভ করলাম। মানে আমাদের মূলত কি করতে হয় 90 এর মানে গুণিতকের সাথে এগুলা কি প্লাস মাইনাস করে ভাঙতে হয়, আর স্কয়ার থাকলে আমরা কি সূত্রের ফরম্যাটগুলোতে এগুলাকে নিয়ে এসে আমরা তারপর ক্যালকুলেশন করি। ওকে, তো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। ওকে, 6 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আমরা ফার্স্টে কোশ্চেনটা এজ ইট ইজ লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটাকে আমরা দেখব এখানে এই কোন সূত্র দিয়ে আমরা সলভ করতে পারি। তিনটা সূত্র আমি এখানে লিখে রেখেছি। সো দেখো এটা যেহেতু সাইনে আছে, সো সাইন কি কসে কনভার্ট হতে পারে, সো এটা প্রথমটা দিয়েই হবে। তাহলে এখন আমাদের টার্গেট কি থাকবে, আমরা জোর করব মানে কোনটার সাথে মিলিয়ে আমরা কি মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আনতে পারি, আমরা দুটো করে জোর করব। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি করি, আগে চলো এগুলাকে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে রাফ হিসাবে কনভার্ট করে নিই, তাহলে আমরা জোর করতে সুবিধা হবে মানে পেয়ার করতে সুবিধা হবে, কোনটার সাথে কোনটা আমরা মিলাবো ইজিলি বের করতে পারবো। ওকে স্টুডেন্টস, আমি দেখো সবগুলোর ডিগ্রি এর মান বের করেছি। ওকে, তাহলে এখন দেখো তো কোনটার সাথে কোনটা পেয়ার হয়। এই 15 সাথে কিন্তু তুমি চাইলে এটার একটা পেয়ার করতে পারো, যেমন এটা কি হবে 90 মাইনাস 15, তাহলে তো এটা হয় তাই না। পাশাপাশি দেখো এটাও কিন্তু হয় 180 মাইনাস 15, পাশাপাশি এটাকে করতে পারো 90 প্লাস 15। সো এটার সাথে আমরা তিনটাকে যোগ করতে পারি। সো তোমাদের ইচ্ছা তোমরা কোনটার সাথে কোনটাকে করবে। পাশাপাশি এখানে দেখো এখানে 45, এটা কি এটার সাথে হয় তাই না, 180 মাইনাস 45 135 হয়। পাশাপাশি এই দুটোকে পেয়ার করতে পারো, এটা হবে 90 মাইনাস 15, এটা কি এটা হবে 90 প্লাস 15। সো এই দুটোকে আমরা পেয়ার করতে পারি। সো এইভাবে আমরা যেটার সাথে যেটা মানে পেয়ার হয় এইভাবে আমরা যোগ করে নেব, যোগ করে আমরা এটা ক্যালকুলেশন করব। তারপর ধাপে ধাপে আমরা আগালে কি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তাহলে যেহেতু এই দুটাকে আমরা পেয়ার করব, তাহলে এই দুটাকে আমরা পাশাপাশি এখানে লিখে নিব। পাশাপাশি না লিখলেও প্রবলেম নাই, বাট যাতে আমাদের ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য আমরা পাশাপাশি রাখলাম। তারপর আমরা এটাকে লিখবো, লেখার পর কি এটার পাশে এটা লিখেছি, তারপর এটাকে লিখেছি এখানে, তারপর এটাকে এখানে লিখেছি। ওকে, তাহলে এটা যা আছে আমরা তা রেখে দিব, যেহেতু এটা ছোট এটাকে আমরা ভাঙবো না। সো এটা আমরা যা আছে তা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এটাকে এভাবে ভেঙে লিখতে পারি 180 মাইনাস 15। আর এখানে এটা কিন্তু আমাদের আর বের করার কোনো প্রয়োজন নাই, যে x ধরে মানে পাই মাইনাস x ধরে এটাকে যে বের করবো এভাবে ইকুয়াল দিয়ে কোনো প্রয়োজন নেই, কারণ কি 15 এখানে আছে তাই না। সো এটা আমরা জানি কি পাই/12 মানে হচ্ছে 15, সো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি। ওকে, তারপর এটা যে আছে আমরা তাই রেখে দিলাম। ওকে, 75 যে আছে তা রেখে দিলাম, কারণ কি আমরা কি করব দেখো এখানে 75 রেখে কিন্তু আমরা 180 মাইনাস 75 করলে কিন্তু হয়ে যায় তাই না, তাহলে এই দুটো পেয়ার হয়ে যায়। সব এটাই করেছি এখানে।
180 মাইনাস 75, এটার মানে কি, এটার মানে কিন্তু 75 যে আমরা এখান থেকে বের করেছি। তো এভাবে আমরা করতে পারি। তো যে তোমাদের যেভাবে ইচ্ছা, যেভাবে ইজি হয় তোমরা সেভাবে এগুলা ক্যালকুলেশন করবে। তারপর দেখো এটা কি, এটা 3 4 এভাবে লিখতে পারি তাই না? সো এই 3 আর 12 কাটাকাটি গিয়ে কত π/4, এটাকে আমরা এখানে কাটাকাটি করে লিখেছি, এটাকেও কাটা যায় 3 দিয়ে, পরে 3 নিচে কত 4, সো এটাকে আমরা এখানে লিখেছি। তোমরা চাইলে এই লাইনের ক্যালকুলেশনটা সরাসরি এখানে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আমি এক লাইন পরে করেছি, তোমরা আগেও করে ফেলতে পারো। ওকে, তারপর দেখো এটা যা আছে তাই থাকবে এখানে। তারপর এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, এটা হয়। সেটা কিভাবে হয় আমি ডিটেইলসে দেখালাম না, কারণ তোমরা মানে যেহেতু এটা 6 নাম্বার ম্যাথ, সো প্রথম পাঁচটা বুঝলে এটা আমি ডিটেইলসে দেখানোর প্রয়োজন নাই, তোমরা নিজ থেকে হয়তো বুঝতেছো। ওকে, তারপর এটা যা আছে তাই রয়েছে এখানে, এটাকে ক্যালকুলেশন করলে এটা হবে, আর এটাকে যা আছে এখানে তাই রাখলাম। তারপর এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারি এভাবে, রাইট? এখানে এটার ভ্যালু কত, মানে ডিগ্রিতে নিলে এটা এটা কত হয়, এটা কিন্তু হয় 135, রাইট? সো 135 কে আমরা কি লিখতে পারি, 180 মাইনাস 45, তাই না? দেখো, দেখে আমরা 180 মাইনাস 45 লিখেছি, সো 45 π/4 এটা আমরা জানি। সো এই লাইনের ক্যালকুলেশনটা কিন্তু তোমরা সরাসরি এখানে করতে পারো, মানে আমি জাস্ট এক লাইন পরে পরে করেছি, তোমরা এক লাইন আগেও করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর দেখো, সো এখানে কিন্তু আমি, এখানে কিন্তু দেখো আমি কিন্তু সাইন থেকে সরাসরি cos পাইনি, তাই না? এটা বিভিন্ন, মানে এই ম্যাথ গুলো বিভিন্ন ভাবে সলভ করা যায়, কোনো সমস্যা নেই, তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করতে পারো। সেখানে আমি দুটো পেয়েছি, sin স্কয়ার π/12 প্লাস sin স্কয়ার π/12, সো এটাকে আমি 2 sin স্কয়ার π/12 এভাবে লিখতে পারি। পাশাপাশি দেখো এটাও আমরা দুটো পেয়েছি, এটা কিন্তু চেঞ্জ হয়নি, মানে আমরা sin থেকে cos পাইনি, মানে আমরা তো আমাদের ইচ্ছা ছিল কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এভাবে 1 করার প্ল্যান ছিল, বাট এভাবে হয়নি, সো আমি যা আছে তাই এভাবে লিখে নিলাম, মানে যেহেতু দুটো পেয়েছি সো 2 sin স্কয়ার 5/12 লিখে নিলাম। ওকে, তারপর এখান থেকে কি হবে, এখানে ক্যালকুলেশনটা করলে কি হবে, দেখো এখানে যেহেতু 90 এর জোড়গণিতক sin sin থাকবে, আগে sin π/4 হবে, তাই না? আর চিহ্ন প্লাস মাইনাস আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, যেহেতু এখানে স্কয়ার আছে, আর তাছাড়া এটার চিহ্ন কি হবে 180 মাইনাস, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে sin কিন্তু পজিটিভ, পজিটিভ পাশাপাশি এখানে স্কয়ারও রয়েছে, সো নেগেটিভ হলেও কোনো প্রবলেম হতো না, এখানে পজিটিভ হয়ে যেত। ওকে, সো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা হলো sin স্কয়ার π/4, তাহলে এখানে দুইটা হয়, তাই না? সো 2 sin স্কয়ার π/4 এখানে লিখতে পারি। ওকে, তারপর দেখো, এরপর এই লাইনে দেখো এটা যা আছে এখানে আমি তা রেখেছি, এটাকে আমরা এদিকে কিন্তু আমরা আবার ভেঙে লিখতে পারি, তাই না? π/2 মাইনাস, যেহেতু এটা এখানে দেখো 75 ডিগ্রি, সো কি 180 মাইনাস 15 হলেই তো হয়ে যায়, তাই না? তো এটা যে 15 তোমরা যে এখান থেকে পেয়েছো, সো আমরা লিখতে পারি এটাকে। আর আর এখানে 2 এর 2, আর sin π/4 এর মান কত, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সো এটা লিখে আর এই স্কয়ারটা কি উপরে যাবে, এদিকে ক্যালকুলেশনটা কিন্তু তোমরা পারো। ওকে, তাহলে তাহলে এখানে এটাকে যদি ক্যালকুলেশন করি কি পাবো আমরা, যেহেতু এখানে 90 এর বিজোড় গুণিতক মানে 1 * 90, সো sin এখানে cos হয়ে যাবে, রাইট? তাহলে cos π/12, আর এখানে এই দুটো থেকে 2 আমরা কমন নিয়ে নিয়েছি, সো sin স্কয়ার π/12 প্লাস cos স্কয়ার π/12, মানে আমরা দেখো শুরুতে আমরা এই দুটাকে যোগ করতে না পারলেও কিন্তু কি, মানে লাস্টের দিকে আমরা কি এই সূত্রের ফরম্যাটে এগুলাকে নিয়ে এসেছি, এট লাস্ট আমরা সূত্রের ফরম্যাটে নিয়ে এসেছি। তোমরা চাইলে এই শুরুর দিকে এগুলাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে পারো, তবে এটার সাথে এটাকে করো নিয়ে আসতে পারো, বিভিন্ন ভাবে তোমরা নিয়ে আসতে পারো তোমাদের ইচ্ছা, আমি এখানে ডিফারেন্ট একটা নিয়ম তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, সো তাহলে দেখো এখানে a2 2 কি হবে, এখানে এই টোটালটার মান তো 1, তাই না? সো 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 1 ই হয়, সো এখানে 2, আর এই প্লাসের এই প্লাস, আর এখানে 1 কিভাবে হয়েছে দেখো, এই স্কয়ার আর রুট কাটা, সো এখানে 1/2 a2 বাদ, তাহলে কি এখানে আর 1 থাকে, সো এখানে 2 + 1, সো এটা ক্যালকুলেশন করা কত হবে 3, 3 হচ্ছে আমাদের অ্যানসার। ওকে স্টুডেন্টস, আই হোপ তোমরা আজকের ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।